মুসলমানরা যুদ্ধ বিদ্রোহ চায় না, শান্তি প্রিয় মুসলমান কখনো যুদ্ধ বিদ্রোহ চাই না। কিন্তু মুসলমানদের প্রতি যখন আক্রমণ করে, মুসলমান যখন আক্রান্ত হয়, তখনই শুধু প্রতিহত করতে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজও যদি অন্যায়ভাবে আমাদেরকে কেউ আক্রমণ করতে আসে, আমরা প্রতিহত করার জন্য আমরা যুদ্ধ বিদ্রোহতে যাই। অন্যায়ভাবে মানুষকে আমরা যুদ্ধ বিদ্রোহতে আমরা লিপ্ত হতে চাই না। এটি আমরা নবীজির কাছ থেকে শিখেছি। সাহাবায়ে কেরামের সেই দৃষ্টান্ত আজও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। লক্ষ্য করেন যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, নবীজির সুন্নত মেনে যদি জীবন গড়া যায়, জীবন আপনার সুন্দর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, সবার কাছ থেকে ভালোবাসার পাত্র হবেন। পারস্যের সম্রাট যখন শান্তি চুক্তির চিঠি লেখল, মুসলমানদের একটি কাফেলা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পারস্য উপস্থিত হলেন। সম্রাটের দরবারে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এমন পরিবেশ, যেই পরিবেশ দেখে অনেকে হতভম্ব হয়েছেন। হযরতে হুযায়ফা খানা খাচ্ছেন, এমন তো অবস্থায় তার খাবারের প্লেট থেকে এক টুকরো খাবার নিচে পড়ে গেল। ওই খাবারটুকু উঠায়া ধুয়ে আবার খেতে চাইল। পাশের একজন বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, এই পরিবেশে পড়ে যাওয়া খাবার যদি খাওয়া, আমাদের ইজ্জত থাকবে না, আমাদেরকে তারা অসামাজিক বলবে, আমরা ভদ্রতা বুঝি না, অভদ্র বলবে। অতএব আজকে দিনের জন্য এই কাজটি ছেড়ে দাও। হযরত হুযায়ফা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই সুন্নতকে আমি ছেড়ে দিয়ে নবীজিকে অসন্তুষ্ট করেন জাহান্নামে যেতে চাই না। এই পৃথিবীর পারস্যের সম্রাট অসন্তুষ্ট হয়ে যাক, অসামাজিক বলুক, অভদ্রতা বলুক, কোনো আমার যায় আসে না, কিন্তু নবীজির সুন্নত ছেড়ে দিতে রাজি না। আল্লাহু আকবার। কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর সুন্নত মানি না, নবীর আদর্শ মানি না, কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, একামতে দিন প্রতিষ্ঠা করতে চাই, কিছু বলতে গেলে বলে অসামাজিক কিছু হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, সামাজিকতা রক্ষা করে তুমি যদি একামতে দিন প্রতিষ্ঠা করতে চাও, তোমার একামতে দিন কোনোদিন প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নতে ইত্তেবা করে আপনাকে পথ চলতে হবে। তাহলে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার সাহায্য সহযোগিতা আসবে, সামাজিকতাও আসবে, অসামাজিকতাও দূর হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই দৃষ্টান্ত দেখায় গেলেন। কিন্তু আজকে মুসলমানেরা কি করে? মিষ্টি মিষ্টি সুন্নাত মানে আর কষ্টদায়ক সুন্নতগুলোকে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মিষ্টি সুন্নাত মানতে আমরা খুব প্রস্তুত। কি? দাওয়াত খাওয়া রাসূলের সুন্নাত, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এমন জাতীয় সুন্নত মানতে আমরা খুব আগ্রহী দেখাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুদ্ধ করতে হবে, একামতে দিন প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রনায়ক হতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, এমন সুন্নতের প্রতি আমাদের ভূমিকা থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নাই শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? শুধু মিষ্টি মিষ্টি সুন্নত মানতেই আমরা রাজি, কিন্তু কষ্টদায়ক সুন্নত মেনে আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই না। এই তো আমরা মুসলমান।
তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করব কি করে, রাসূলের ইত্তেবা করব কি করে, শান্তি প্রতিষ্ঠা করব কি করে? সাহাবা একরাম কি দৃষ্টান্ত দিয়ে গেছে দেখেন, লক্ষ্য করেন। নবীজির সাহাবা একরাম কিভাবে রাসূলের প্রতি ভালোবাসা স্থাপন করে গেছেন, আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন। নবীজি সাহাবা একরামকে কোন আদেশ দিলে, কোন উপদেশ দিলে একটা মুহূর্তের জন্য তারা দেরি করতো না। আর আমাদেরকে হাজারবার যদি কোরআন সুন্নাহ থেকে উপদেশ আর নসিহত করা হয়, বলে নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, হজ করি আর না করি, যাকাত দিই আর না দিই, ইমানটা ঠিক আছে, এমন কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বন্ধুরা আমার, মূলনীতি বাদ দিয়ে ইমানের দাবিদার যারা করে, তারা এই সমাজে বেঈমান, আল্লাহর কাছে রাসূলের কাছে, কিন্তু মানুষের কাছে ইমানদার দাবি করে। ও নামধারী মুনাফিকেরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মূলনীতি কোরআন সুন্নাহ দিয়েছে, এই মূলনীতি বাদ দিয়ে তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, শুধু তোমার দাবি করাই হবে, বাস্তবতায় তুমি মুমিন না। কথা বলেন ঠিক কিনা? তোমার জীবন, তোমার যৌবন, তোমার দুনিয়া, তোমার আখিরাত তোমাকেই ঠিক করতে হবে।